নমস্কার। আপনারা সব ভালো আছেন তো? আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আজকের রাশিফল 9/6/2026 মঙ্গলবার। মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকার একদিকে যেমনি অর্থ আয় অর্থ ক্ষয়ও রয়েছে, তেমনি সন্তান ব্যাপারে বলতে গেলে সাবধানে রাখা দরকার। শত্রুরা পরাজিত হবে। নার্ভের কোনো অসুবিধে দেখা যায়। কোনোভাবেই অন্যমনস্ক হয়ে রাস্তাঘাটে চলবেন না, তাতে রক্তপাতের সম্ভাবনা। অর্থক্ষেত্র ভালোই, উন্নতির যোগ দেখা যায়। বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকার অন্য কোনো স্থানে যেতে হতে পারে। নানা পথে আয় হতে পারে। দৈহিক কোনো কষ্ট যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্রে সাবধান হওয়ার প্রয়োজন। কর্মক্ষেত্রে যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের বাড়তি আয় যোগ দেখা যায়। কোনো তর্ক বিতর্ক থেকে সতর্ক থাকা দরকার। অর্থ উন্নতি ভালোই। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কোনো প্রকার বিপদের সম্ভাবনা। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। পাড়া প্রতিবেশী কোনো সত্যতা করতে পারে। সত্য বলে কোনো বিপাকে পড়তে পারেন। কর্মক্ষেত্র সতর্ক থাকুন। সম্পত্তি ক্ষেত্র শুভ। স্ত্রীর ক্ষেত্রে বলতে ভালোই। বন্ধুক্ষেত্র মধ্যম। অর্থনাশ ও নানা পথে বাঁধা। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার নানা দিকে ভয় ও দুশ্চিন্তা। আত্মীয়রা গোপনে কোনো শত্রুতা করতে পারে। বন্ধুক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। সন্তান ক্ষেত্র মধ্যম প্রকৃতি। স্ত্রীর শরীর কোনো অসুবিধে দেখা যায়। মন স্থির রেখে চলুন। কর্মক্ষেত্র শুভ এবং সুনাম পেতে পারেন। ভূসম্পত্তি শুভ বলা চলে। অর্থ ব্যয় যোগও দেখা যায়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি। কোনো অনুষ্ঠানের যোগ দেখা যায়। শারীরিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে। বিভিন্ন কাজে বাধা ও কার্যনষ্ট। তবে নতুন কর্মযোগও দেখা যায়। কোনো কারণে মনে আঘাত। আয়ক্ষেত্র ভালোই বলা চলে। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার অর্থ লাভ ও কোনো নতুন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ আলোচনা হতে পারে। নানা প্রকার বাধা। স্ত্রীর শরীর ভালো নাও থাকতে পারে। জাতকের পেটের নিম্ন ভাগে অসুবিধে দেখা যায়। সতর্ক হয়ে চলা প্রয়োজন, না হলে রক্তপাতের সম্ভাবনা। কোনো কারণে অস্ত্রোপচারও হতে পারে। অর্থ সম্পদ বলতে ভালোই বলা চলে। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার তর্ক বিতর্ক থেকে বিরত থাকা দরকার। কোনো কারণেই মাথা গরম করা উচিত হবে না। দৈহিক কোনো রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারেন। প্রেম সম্পর্কে যারা জড়িত তারা কোনো কারণে দুঃখ পেতে পারেন। কর্মক্ষেত্র শুভ। সন্তান ক্ষেত্র অশুভ। অর্থ সম্পদ বলতে গেলে ভালোই।
আছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকার মাতৃক্ষেত্র ভালো পাচ্ছি না, সন্তানের দিকে লক্ষ্য রাখার দরকার। নানা পথে অর্থ উপার্জন, তবে ব্যয়যোগও আছে। জাতকের পেটে বা পায়ু ক্ষেত্রে অসুবিধে, কর্মক্ষেত্রে গোপন সত্যতা কেউ করতে পারে, অর্থক্ষেত্র ভালোই বলা চলে। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকার মাতৃক্ষেত্র বলতে খুব একটা ভালো বলা যাচ্ছে না। শিরা উপশিরার কোনো কষ্টভোগ, সন্তান ক্ষেত্রে মধ্যম, শত্রুরা পরাজিত হবে, শরীরে কোনো কারণে কষ্ট পেতে পারেন, অর্থ ব্যয় যেমন হবে আয়ও থাকবে। স্ত্রীর নানা রকম রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারে, ব্যয় যথাযথ। মকর রাশি, মকর রাশির জাতক জাতিকার আত্মীয় সত্যতা প্রবল, অর্থনাশ, বিভ্রান্তি ও দেহ কষ্ট, নানা দিকে অর্থ দ্রব্যাদি আয়। বিবাদ থেকে বা কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। ভূ সম্পত্তির বিষয়ে কোনো কথা এই দিনে না করাই ভালো হবে। মানসিক দুর্বলতা ত্যাগ করুন, আয়ক্ষেত্র ভালোই। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকা ধীরে চলো, এই নিয়ম মেনে চলে, এটা ভালোই। তবে অর্থক্ষয় দেখা যায়, কোনো লোক আপনাকে অসম্মানিত করার চেষ্টা করবে। স্ত্রীর ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না, সন্তান ক্ষেত্র মধ্যম, নানা কারণে অস্থির থাকবেন, বন্ধুক্ষেত্র শুভ। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকার অর্থ নষ্ট, মানসিক কষ্ট, পায়ের পাতায় কোনো কষ্ট হবে, আত্মীয় সঙ্গে বিবাদ থেকে দূরে থাকুন, নানা দিকে অর্থনাশ, কোনো সন্তান লাভ যোগ, অর্থ সম্পদ লাভ যোগ দেখা যায়। কোনো অনুষ্ঠানে যেতে পারেন বা বাড়িতে কোনো অনুষ্ঠান হতেও পারে। নমস্কার।